আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি খুবই মজাদার একটা আমের আচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার আম্মুর নিজস্ব একটা রেসিপি। আমার আম্মুর হাতের রান্নাগুলো এত বেশি মজা হয় আর এই আচারটা খেতে এত বেশি মজা হয়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এই তো আমাদের গাছ থেকে আম পাড়ানো হয়েছে। দেখতে দেখতে কিন্তু কাঁচা আমের সিজন চলে যাচ্ছে। এখন আমগুলো আস্তে আস্তে পাকা শুরু হয়ে গেছে। আম পেকে যাওয়ার আগে আচার দিয়ে দিব। তো এই তো এখানে আচারের জন্য আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। তারপর এগুলোকে হলুদ দিয়ে মেখে আম্মু ছাদে শুকাতে দিয়েছিল। এক রোদই যথেষ্ট। যেই পরিমাণ গরম এখন বাহিরে পড়ে, রোদে শুকানো হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দিবে। আগে থেকে চিনিটা দিয়ে দিলে ভিতরে খুব ভালোভাবে চিনিটা প্রবেশ করে। এবার তেল গরম করে নিচ্ছে। এটা সরিষার তেল। আচারে তো সবসময় সরিষার তেলই ব্যবহার করে, এটা তো আমরা সবাই জানি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবে রসুন বাটা, তারপর দিয়ে দিবে আদা বাটা। এবার এই বাটা মশলাগুলোকে অনেকক্ষণ ভেজে নিবে, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। না হলে কিন্তু আচারের থেকে রসুন আর আদার গন্ধ আসবে। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিল মরিচ বাটা আর দিয়ে দিল সরিষার বাটা। সরিষা বাটা আর মরিচ বাটা দেওয়ার কারণেই কিন্তু আপনার আচারটা খেতে অনেক বেশি মজা হবে। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিল আম, যেগুলো চিনি দিয়ে রেখেছিল কিছুক্ষণ আগে। অনেকগুলো আম হয়ে গেছে, তাই একটা হাঁড়িতেই দেওয়া সম্ভব না, 2 হাঁড়িতে বসালো আম্মু। এবার মশলাগুলোর সঙ্গে আমটাকে কিছুক্ষণ জাল করে নিবে। আচার বানানো কিন্তু খুব একটা কঠিন না, সময়ও খুব একটা বেশি লাগে না, শুধু প্রসেসটা জানা থাকলেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আচার থেকে কিন্তু বেশ খানিকটা পানিও বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল পাঁচফোড়ন আর দিয়ে দিবে জিরার গুঁড়ো। মরিচটা বাটা দিয়েছে তাই আর মরিচ গুঁড়ো ব্যবহার করেনি। আর এর মধ্যে লবণ দিয়েছিল, যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আর চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী, যারা একটু টকটক খেতে পছন্দ করেন তারা একটু অল্প পরিমাণে চিনি দিবেন, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে চিনি দিবেন। আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে টক ছিল, সেই জন্য অনেকখানি চিনি দিতে হয়েছিল। অ্যান্ড এইভাবে করতে করতে আচারটা প্রায় শেষ পর্যায়ে। আর এখানে আম্মু করেছিল কি, আলাদা অনেকটা তেল গরম করে তারপর ওই গরম তেলটা আচারের মধ্যে দিয়ে দিয়েছিল। এটাও অবশ্য করতে হবে, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এই হলো আচারের ফাইনাল লুক। জাস্ট লুকটা দেখেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সহজে হয়ে যায়, তাই না? বানানো খুবই সহজ। আর আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁচা আম কিন্তু আর বেশি দিন থাকবে না, সব পেকে যাচ্ছে, তাই শেষ হওয়ার আগে আগে এরকম মজাদার আচার বানিয়ে ফেলেন এই রেসিপিটা ফলো করে। ভিডিওটা ভালো লাগলে ফলো দিবেন। আল্লাহ হাফিজ।